এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার পারিবারিক ও সামাজিক সুরক্ষা। ধরেন আমাদের দেশে হচ্ছে বেকার থাকলেও তেমন একটা কিছু দেয় না, বেকার থাকলে বাসায় বসে থাকে। কিন্তু এখানে হচ্ছে আপনি যখন এখানে পিআর হোল্ডার, আপনি বেকার থাকলে অস্ট্রেলিয়া সরকার আপনাকে বেকারত্ব ভাতা দিবে। এখান থেকে ইনকাম করতেছেন, 10 বছর এখানে ভরপুর ইনকাম করবেন, দেন হচ্ছে আপনি বাংলাদেশে কোনো কিছু করবেন, লাইক বাংলাদেশে আপনি একটা বিজনেস, বড় একটা বিজনেস দাঁড় করাবেন, সেটা করতে পারেন। তো এখানে যখন পিআর হোল্ডার হয়ে যাবেন তখন আপনি এখানে বিজনেস করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে ইনকাম করে বাংলাদেশে আপনি বিজনেস করতে পারেন। তবে মোস্ট অফ দ্য মানুষ যেটা করে সেটা হচ্ছে ওরা এখানে যখন পিআর হোল্ডার হয়ে যায় তখন এটা এখানে বিজনেস করে, অন্যদিকে আর বিজনেস করে না। সো এখানে ওরা হয়তো দেখা গেছে রেস্টুরেন্ট দিয়ে ফেলে, নয়তো দেখা গেছে একটা কফি শপ দেয়, নয়তো দেখা গেছে একটা স্টোর দেয়। এখন দেখেন, আপনি যখন অস্ট্রেলিয়া যখন সিটিজেনশিপ পাবেন বা আপনি যখন এখানে নাগরিক, তখন ওরা হচ্ছে আপনাকে প্রাথমিক এবং মাধ্যমিক যে পড়াশোনা ওইটা একদম ফ্রি করে দিবে আপনার সন্তানের জন্য। এছাড়া হচ্ছে কি আপনি যদি ভ্রমণের জায়গা খুঁজেন, যদি আপনি চান আপনার অবসর সময় কাটানোর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে হাজার হাজার বিচ আছে, প্লাস হচ্ছে আপনার অনেক অনেক সুন্দর সৈকত আছে, এরপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গা আছে, টুরিস্ট প্লেস আছে। সো আপনি আপনার অবসর সময়গুলোতে ওগুলো যেতে পারেন, ঘুরতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ করছিলেন, ইউটিউবে কমেন্ট করছিলেন যে ভাইয়া যারা অস্ট্রেলিয়াতে পিআর পায় তারা সরকার থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন। তো এত পেজে মেসেজ পেয়েছিলাম আর কমেন্ট পেয়েছি, তো সেহেতু আজকে চিন্তা করলাম এটা ক্লিয়ার করে দিই। তো দেখেন, অস্ট্রেলিয়া বসবাস করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যা একজন নাগরিক কিংবা অস্ট্রেলিয়া বাসিন্দার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে জীবন মান উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের সাথে অনেকগুলো সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি অস্ট্রেলিয়া যখন পিআর হোল্ডার হবেন তখন আপনি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন। তো আমরা ভিডিওটা লং করব না, আমরা জাস্ট পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যারা হচ্ছে ভবিষ্যতে স্টুডেন্ট ভিসাতে আসবেন, অথবা ওয়ার্কিং হলিডে ভিসা, অথবা স্কিল মাইগ্রেশন, অথবা আপনি ভিজিট ভিসাতে আসবেন, তো যেভাবে আসেন না কেন, যদি আপনি এখানে পিআর হোল্ডার হয়ে যান সেই ক্ষেত্রে আপনি সরকার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি, আমরা ভিডিও লং করবো না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। তো আমরা ভিডিও মেইন পয়েন্টে চলে যাচ্ছি। তো প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার, অর্থাৎ স্বাস্থ্যসেবা। সরকার চালিত স্বাস্থ্যসেবা যেটা হচ্ছে জিপি, হাসপাতাল ও জরুরি চিকিৎসা ক্ষেত্রে অনেকাংশে ফ্রি করে দিবে, যেটা আপনি যখন পিআর হোল্ডার হবেন তখন আপনি এই সুযোগটা পেয়ে থাকবেন। তারপর হচ্ছে সাবসিডি ও ফার্মেসি ডিসকাউন্ট, আপনার ওষুধের দাম একদম কমে যাবে বিএস এর মাধ্যমে। সো ওরা ওষুধের দাম একদম আপনার জন্য কমায় ফেলবে। যখন আপনি সিটিজেনশিপ এখানে পাবেন তখন আপনার ওষুধের দাম একদম কমায় ফেলবে, কারণ আপনাকে ওরা ডিসকাউন্ট দিবে অনেক। সো আপনি অনেক ওষুধ ডিসকাউন্টে পাবেন। কিন্তু আপনি যখন পিআর হোল্ডার হবেন না, স্টুডেন্ট বিষয় বা আপনি অন্য বিষয়তে আসেন, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন না, এই সুযোগ সুবিধা আপনি পাবেন না। যখন আপনি পিআর হোল্ডার হয়ে যাবেন তখন আপনি এই সুবিধাগুলো পেয়ে থাকবেন। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার এডুকেশন। এখন দেখেন, আপনি যখন অস্ট্রেলিয়া যখন সিটিজেনশিপ পাবেন বা আপনি যখন এখানে নাগরিক, তখন ওরা হচ্ছে আপনাকে প্রাথমিক এবং মাধ্যমিক যে পড়াশোনা ওইটা একদম ফ্রি করে দিবে আপনার সন্তানের জন্য, ঠিক আছে? সো এই বেনিফিটটা আপনি এখানে পাবেন, প্রাথমিক এবং মাধ্যমিক পুরো ফ্রি। কোনো আপনাকে কোনো সার্ভিস চার্জ, আপনাকে কোনো সার্ভিস ফি, আপনাকে কোনো হচ্ছে টিউশন ফি, কোনো কিছু দেওয়া লাগবে না, সব ফ্রি করে দিবে আপনার জন্য। সন্তানকে প্রাথমিক ও মাধ্যমিক দুইটা ফ্রিতে পড়াশোনা করাতে পারবেন। সো যারা হচ্ছে অস্ট্রেলিয়া নাগরিক তারা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক দুইটাই ফ্রিতে পড়াশোনা করতে পারে। তো যারা হচ্ছে অস্ট্রেলিয়া নাগরিক হয়ে যায় তখন তাদের হচ্ছে বাচ্চাদের প্রাথমিক এবং মাধ্যমিক দুইটাই কিন্তু ফ্রি করে দেয়। সো তাদের তখন আলাদা কোনো চার্জ করা লাগে না, আলাদা কোনো ফি দিতে হয় না। সো ওরা হচ্ছে মাধ্যমিক এবং প্রাথমিক এই দুইটা ফ্রি থাকে। সুশিক্ষায় সাবসিডি, ধর আপনি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ঋণ সুবিধা পেয়ে থাকবেন। সো এটা হচ্ছে যারা হচ্ছে নাগরিক তারা এই সুবিধা পায়, আদারওয়াইজ অন্য কোনো স্টুডেন্ট এই সুবিধাতে তেমন একটা পায় না। আদারওয়াইজ অন্য কোনো সো পেয়ে থাকবেন ও আদারওয়াইজ অন্য কেউ এই সুবিধা পেয়ে থাকে না, আদারওয়াইজ অন্য কেউ এই সুবিধা পায় না। এরপর আসে আমি চাকরির কথা নিয়ে। আপনি যখন এখানে নাগরিক তখন হচ্ছে আপনি অস্ট্রেলিয়ায় ফুল টাইম জব করতে পারবেন। ফুল টাইম বলতে কি আপনার কোনো ওয়ার্ক লিমিটেশন নাই, ওয়ার্ক রেস্ট্রিকশন থাকবে না। আপনার যখন মন চাইবে তখন জব করতে পারবেন, যখন যেখানে ইচ্ছা সেখানে জব করতে পারবেন। মানে আপনার মন যা চাইবে আপনি তাই করতে পারবেন। মানে বাংলাদেশে ধরেন আপনি বাংলাদেশের যখন নাগরিক, আপনার কি সরকার বলে তুই এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন, আপনার মন যা আছে আপনি তা করেন না, যে কোনো জব আপনি করেন না। তো অস্ট্রেলিয়াতে সেম, আপনি অস্ট্রেলিয়াতে যখন একজন নাগরিক হয়ে যাবেন তখন আপনার যত ঘন্টা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন অস্ট্রেলিয়াতে যখন আপনি নাগরিক হয়ে যাবেন। তো আপনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবেন, যে জব ইচ্ছা সেই জব করতে পারবেন, আপনি আনলিমিটেড জব করতে পারবেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না। এছাড়া হচ্ছে কি আপনার ফেয়ারে থাকবে ভালো, ওরা হচ্ছে আপনাকে অনেক ভালো ফেয়ার করবে, আর আপনি হাই র্যাঙ্কের জবগুলো ইজিলি পাবেন যদি আপনি অস্ট্রেলিয়া ভালো স্যালারি পাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি
ভালো ভালো জবগুলো আপনি অফার পাবেন, ভালো ভালো জব করতে পারবেন। সো যখন আপনি এখানে পিআর হোল্ডার হয়ে যাবেন তখন আপনি বিজনেস করতে পারবেন। এমনি পিআর না পাইলেও বিজনেস করা যায়, বাট যখন আপনি পিআর হোল্ডার তখন আপনার জন্য বিজনেস করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেস যদি পারপাস থাকে, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার বিজনেস কোনো উদ্দেশ্য করা, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ফিউচার কোনো বিজনেস করার উদ্দেশ্য থাকে, তো আপনি ভবিষ্যতে যদি নাগরিক হন সেক্ষেত্রে আপনি বিজনেস খুব সুন্দরভাবে করতে পারবেন। সো এছাড়াও আপনি চাকরি ক্ষেত্রে আপনার একটা ডিমান্ড থাকবে, যেহেতু আপনি পিআর হোল্ডার। সো চাকরির ক্ষেত্রে আপনি ফুল টাইম জব করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি যখন এখানে ফুল টাইম জব করার পারমিশন পাবেন, সেক্ষেত্রে আপনার মানে ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং হয়ে যাবে, আপনার অর্থনৈতিকভাবে আপনি অনেক লাভবান হবেন। দেন হচ্ছে আপনার টাকা পয়সা একটা ভালো সেভ টাকা, দেন হচ্ছে আপনি ভালো ভালো দেন হচ্ছে আপনি টাকা পয়সা সেভ করতে পারবেন। দেন হচ্ছে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। দেন হচ্ছে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এরপর আপনি টাকা সেভ করতে পারবেন। বা আপনি দেশে আপনি যদি চান, যখন আপনি এখানে পিআর হোল্ডার হয়ে যাবেন তখন আপনি এখানে ইনকাম করার পর কয়েক বছর ইনকাম করার পর আপনি যদি চান আপনি দেশে চলে যেতে পারবেন। অথবা আপনি যদি চান এখানে বিজনেস করে থাকার জন্য, আপনি এমনি যখন পিআর হোল্ডার আপনি তখন এখানে সিটিজেন। আপনি যখন পিআর পেয়ে যাবেন তখন আপনি এখানে সিটিজেন, তখন আপনার যা ইচ্ছা আপনি তা করবেন। আপনি ধরেন অনেক টাকা ইনকাম করলেন, এখানে চাইলে আপনি এখানে একটা রেস্টুরেন্ট দিতে পারেন, এখানে রেস্টুরেন্ট দিয়ে আপনি বিজনেস করতে পারেন। অথবা আপনি চাইলেন যে এখান থেকে ইনকাম করতেছেন 10 বছর এখানে ভরপুর ইনকাম করবেন, দেন হচ্ছে আপনি বাংলাদেশে কোনো কিছু করবেন, লাইক বাংলাদেশে আপনি একটা বিজনেস, বড় একটা বিজনেস দাঁড় করাবেন, সেটা করতে পারেন। সো এখানে যখন পিআর হোল্ডার হয়ে যাবেন তখন আপনি এখানে বিজনেস করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে ইনকাম করে বাংলাদেশে আপনি বিজনেস করতে পারেন। তবে মোস্ট অফ দ্য মানুষ যেটা করে সেটা হচ্ছে ওরা এখানে যখন পিআর হোল্ডার হয়ে যায় তখন এটা এখানে বিজনেস করে, অন্যদিকে আর বিজনেস করে না। তো এখানে ওরা হয়তো দেখা গেছে রেস্টুরেন্ট দিয়ে ফেলে, নয়তো দেখা গেছে একটা কফি শপ দেয়, নয়তো দেখা গেছে একটা স্টোর দেয়, অনেক অনেক ধরনের বিজনেস দাঁড় করে ফেলে। সো এখানে যখন আপনি নাগরিক হয়ে যাবেন তখন আপনার জন্য এগুলো ইজি হয়ে যাবে, আদারওয়াইজ এগুলো অনেক আপনার জন্য হার্ড। পিআর না পেলে এই সুযোগ সুবিধা আপনি পাবেন না। অস্ট্রেলিয়ার লাইফ স্টাইল, যখন আপনি এখানে সিটিজেন তখন কি সুবিধা পাবেন দেখেন। এখানের কিন্তু পরিবেশ নিরাপদ, আপনি রাতে 3টা হাঁটেন আর 4টা হাঁটেন, ভোর রাতে হাঁটেন আর। সো যার কারণ হচ্ছে সবাই নিয়মের মধ্যে থাকে, কেউ নিয়মের বাইরে যায় না, সবাই রুলস রেগুলেশন মেনে চলে অস্ট্রেলিয়াতে। এছাড়া হচ্ছে কি আপনি যদি ভ্রমণের জায়গা খুঁজেন, যদি আপনি চান আপনার অবসর সময় কাটানোর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে হাজার হাজার বিচ আছে, প্লাস হচ্ছে আপনার অনেক অনেক সুন্দর সৈকত আছে, এরপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গা আছে, টুরিস্ট প্লেস আছে। সো আপনি আপনার অবসর সময়গুলোতে ওগুলো যেতে পারেন, ঘুরতে পারেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার পারিবারিক ও সামাজিক সুরক্ষা। ধরেন আমাদের দেশে হচ্ছে বেকার থাকলেও তেমন একটা কিছু দেয় না, বেকার থাকলে বাসায় বসে থাকে, কিন্তু এখানে হচ্ছে আপনি যখন এখানে পিআর হোল্ডার, আপনি বেকার থাকলে অস্ট্রেলিয়া সরকার আপনাকে বেকারত্ব ভাতা দিবে, শিশু ভাতা দিবে, বয়স্ক ভাতা দিবে, আবার সেই সাথে হচ্ছে আপনি পেনশন পাবেন। সো অনেকগুলা সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন, অবশ্যই আছেই। তো সেই ধরনের সুযোগ সুবিধা আপনি জাস্ট একমাত্র নাগরিক হইলে এই সুবিধাগুলো পাবেন। লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ভ্রমণের সুবিধা। আপনি যখন অস্ট্রেলিয়ার নাগরিক বা আপনার কাছে অস্ট্রেলিয়ার পাসপোর্ট থাকবে, তখন অনেক দেশ, তখন ম্যাক্সিমাম দেশ হচ্ছে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন, আপনার ভিসা লাগবে না, আপনার পাসপোর্ট থাকলে হবে। পাবেন কখন এই বেনিফিটটা পাবেন? তখন যখন আপনার হাতে অস্ট্রেলিয়ার পাসপোর্ট থাকবে। সো আপনি বিভিন্ন দেশে ইজিলি ভ্রমণ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত।